পৌষ মাসের শুরুতেই উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে জেঁকে বসেছে তীব্র শীত। হিমালয়ের কাছাকাছি হওয়ায় এ জেলায় শীতের প্রকোপ তুলনামূলক বেশি। গত কয়েকদিন ধরে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের দেখা নেই। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। ভোরের ঠান্ডা হাওয়া আর কুয়াশায় ঢেকে যাচ্ছে ঠাকুরগাঁও সহ শহরের আশপাশের এলাকা। প্রচন্ড শীত। এই শীতের মৌসুমে অন্যান্য অঞ্চল থেকে আমাদের ঠাকুরগাঁও অঞ্চলে একটু বেশি শীত। গাড়ি চালাইতেও একটু অসুবিধা হচ্ছে। হাত পা কড়কড়া লাগে যাচ্ছে। দিনের তাপমাত্রা নেমে এসেছে ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে, আর রাতের তাপমাত্রা কমে দাঁড়াচ্ছে ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে। সকাল গড়িয়ে বেলা হলেও মিলছে না রোদের দেখা। শীত আমাদের উত্তরাঞ্চলে তো বরাবরই শীত থাকে। তো গতকালকে থেকে আর কি বাতাস রাত অনেক ছিল, রাতে বের হওয়ার মতো অবস্থা ছিল না। 11টার সময় আমি আসছিলাম এদিক। তো এখন তো শীত বরাবরই ভালোই, আজকে বেশি আর কি। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কাজের তাগিদে ভোরেই ঘর ছাড়তে হচ্ছে তাদের। শীতের কারণে বিপাকে পড়ছেন স্কুল কলেজের শিক্ষার্থীরাও। শীতকালে এই প্রাইভেট আর কোচিং যেতে সকালবেলা অনেক সমস্যা হচ্ছে, গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, আর এত শীতের মধ্যে কিছু দেখা যাচ্ছে না কুয়াশার কারণে। তো শীত মোটামুটি উত্তরাঞ্চলে দক্ষিণাঞ্চলের থেকে বেশি পড়েছে। শীতে তো মনে করেন যে এমনি কাজ কাম করতে কষ্ট হয়, তাছাড়া কাজ পাওয়া যায় না। আর মনে করেন যে এদিক শীত মোটামুটি ভালোই নামছে। সরকার যদি শীত বস্ত্র দেয় তাহলে মনে করেন যে আমরা রেহাই পাবো। শীত বাড়ার সঙ্গে সঙ্গেই ঠাকুরগাঁয়ের হাসপাতালগুলোতেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। সর্দি, কাশি, নিউমোনিয়া সহ শ্বাসকষ্ট নিয়ে প্রতিদিনই রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। ফলে শীতজনিত রোগের সংখ্যা এখনো তুলনামূলক আমাদের নাগালের মাঝে আছে। তবে ভাইরাস সংক্রমণজনিত যে ইনফ্লুয়েঞ্জা সেটা আমরা সেই রোগগুলো দেখতে পাচ্ছি। শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়া এবং বয়স্কদের ক্ষেত্রে নিউমোনিয়াটা আমাদের কাছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে এই শীতকালে আমাদের মোটামুটি গরম কাপড় পরিধান করা এবং সাথে সাথে একটু ধুলাবালিতে গেলে মাস্ক পরা, এটা আমাদের জন্য নির্দেশনা থাকবে। আর যেটা আমরা প্রতি শীতে পাই, এটা এখন পর্যন্ত খুব বেশি আসেনি। আর একটু বেশি শীত হলে যেটা হয় সেটা হচ্ছে যে আগুন তাপাতে গিয়ে যে পুড়ে যাওয়া রোগী, এরকম একটা দুটো আমরা পেয়েছি। খুব বেশি রোগী এখন হয়নি। সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। শীতের প্রভাব পড়তে শুরু করেছে কৃষি খাতেও। ভুট্টা ও আলুর ক্ষেত্রে বিভিন্ন রোগ দেখা দেওয়ার কথা জানিয়েছেন কৃষকরা। আমাদের শীতে ভুট্টা নাল হয়ে যাচ্ছে এবং ভালো আমাদের প্রোডাক্ট পাওয়া যায় না। 1 কেজি বীজ নিতে হচ্ছে 2000 টাকা, আর আলু ওই দশা। এই যে আলু খেতে আমাদের যে জলাটা ধরছে, কিভাবে কি করা যাবে, শীতে জলা হচ্ছে, কিভাবে কি করা যাবে, এর একটু পরামর্শ দিলে সবচেয়ে ভালো হবে। আর আবার যে পরিস্থিতি আবহাওয়া খারাপ হয়, তাহলে আরো আলুর সমস্যা হবে, কুয়াশাতে সমস্যা হতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে ঠাকুরগাঁয়ে আলু আবাদ হয়েছে প্রায় ২৭,৮১০ হেক্টর জমিতে। ভুট্টা আবাদ হয়েছে ৪২,৫৮০ হেক্টর জমিতে। এছাড়াও বড় বীজতলায় ও শীতকালীন সবজিও চাষ চলছে। আমরা সবাই জানি যে উত্তরের এই জেলা ঠাকুরগাঁয়ে একটু আগাম শীত পড়ে যায় এবং ইতিমধ্যে শীতের আমেজ শুরু হয়েছে। আমরা অনেক আগেই এখানকার দরিদ্র দুস্থদের শীতবস্ত্র বিতরণের জন্য আমার প্রয়োজন অনুযায়ী চাহিদা মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। ইতিমধ্যে আমরা শীতবস্ত্র কেনার জন্য ১৫ লক্ষ টাকা পেয়েছি, যেটা উপজেলায় বিতরণও করা হয়েছে এবং শীতবস্ত্র কেনার কাজ প্রায় শেষের দিকে। এই বস্ত্রগুলো পাওয়া মাত্রই আমরা দরিদ্রদের মধ্যে বিতরণ করে দিব। এরপরেও যদি আরও প্রয়োজন হয়, সেখানে স্থানীয় পর্যায়ে আমাদের কিছু ক্রয়ের সক্ষমতা রয়েছে, সেই টাকা দিয়ে শীতবস্ত্র কিনে গরিবদের মধ্যে বিতরণ করা হবে। এমন পরিস্থিতিতে শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র সহায়তা বাড়ানো এবং সচেতনতা জোরদার করাই হতে পারে এই হিমেল সময়ের সবচেয়ে বড় মানবিক দায়িত্ব। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।